সাংবাদিকদের জন্য ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে নরেন্দ্র মোদী শাসিত ভারত, এমনটাই মনে করছেন ভারতীয় অনুসন্ধানী সাংবাদিক রানা আইয়ুব। কেননা এবছরের নভেম্বরে তাকে একটি দুঃস্বপ্নের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। অনুসন্ধানীমূলক সাংবাদিকতার জন্য তিনি নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন। ক্রমাগতভাবে তাকে কোণঠাসা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। ইতিমধ্যেই তার বিষয়টি ভারতীয় সাংবাদিক মহলে সাড়া ফেলেছে। সাম্প্রতি এক্স হ্যান্ডেল ব্যবহার করে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে। তার ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস করার মাধ্যমে তার উপর হয়রানির নিরন্তর প্রবাহ শুরু করেছে ভারতের একটি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী। যৌন হয়রানি থেকে শুরু করে মৃত্যুর হুমকির মুখোমুখি হচ্ছেন তিনি। তবে এ বিষয়ে পুলিশ নিশ্চুপ। তাদেরকে জানানো হলেও তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। ভারতীয় এই সাংবাদিক যখন কাজের জন্য ক্রমাগত হুমকি, নজরদারি এবং আইনি লড়াইয়ের মুখোমুখি হচ্ছেন, তখন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ হিসেবে পরিচিত ভারতের সাংবাদিকদের উপর ক্রমশ হয়রানি বৃদ্ধির বিষয়টি স্পষ্ট হয়ে ফুটে উঠছে। হাউ ডাজ এ জার্নালিস্ট রিপোর্ট ইন মোদিস ইন্ডিয়া শিরোনামে একটি লেখায় এসব কথা তুলে ধরেছেন রানা আইয়ুব নিজেই। সেখানে তিনি বলেছেন, ৮ নভেম্বর ক্রমাগত ফোন কলে ঘুম ভেঙে যায় তাকে জানানো হয় একটি উগ্রবাদী এক্স হ্যান্ডেল থেকে তার ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। ক্রমাগতভাবে আইয়ুবকে হয়রানি করার জন্য পোস্টগুলো টানা শেয়ার করার জন্য উদ্বুদ্ধ করা হতে থাকে। আর এই পোস্টের পর তার ফোনে প্রচুর কল আসে, যার বেশিরভাগই ছিল যৌন ইশারা এবং হত্যার হুমকি। শত চেষ্টা করেও ফোন কলের মাধ্যমে এমন সহিংসতার ধারাবাহিক প্রবাহ থেকে রক্ষা পায়নি ভারতীয় এই সাংবাদিক। আইন শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে অবহিত করা হলেও তারা এ বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন তিনি। হেনস্থা থেকে রক্ষা পেতে ভারতের সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা চেয়েও ব্যর্থ হয়েছেন। এছাড়া অভিযোগের জন্য থানায় গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও কোনো ফল পাননি তিনি। একটি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটে হেনস্থাকারীর পরিচয় তুলে ধরলেও এ বিষয়ে কার্যকারী উদ্যোগ নেয়নি পুলিশ। কেননা ফ্যাক্ট চেকিং এ যার নাম প্রকাশ পেয়েছে তিনি ক্ষমতাসীন ভারতীয় বিজেপির একজন স্থানীয় নেতা। রানা আইয়ুব আরও বলেছেন, যে দেশ গণতন্ত্রের জন্য বেশ গর্বিত, সেখানে সাংবাদিকদের অবস্থা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। বিশেষ করে নারী সাংবাদিকরা বেশি ভুক্তভোগী হচ্ছেন। ক্রমাগত ডিজিটাল হয়রানি, রাষ্ট্রীয় নজরদারি এবং আইনি চ্যালেঞ্জের মুখে ভারতের মাটিতে বসে সত্য তুলে ধরা এখন বেশ কঠিন।